বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন স্তরের বিভিন্ন ইউনিটের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু ঠিক তার বাসভবন ফিরোজার সামনে কিন্তু অবস্থান নিয়েছে। আমরা যেমনটি জেনেছি কিন্তু যে আজকে বাংলাদেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আমরা এই বিষয়টি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু গতকাল রওনা দিয়েছেন এবং আজকে কিন্তু তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং এটিকে কেন্দ্র করে যেমন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, এদিকে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে তার বাসভবনের ঠিক অপোজিটে সকল ইউনিটের নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন এবং এখানে তারা জড়ো হয়েছেন। মূলত আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের চিত্র এটি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে নেতাকর্মীরা অনেকেই অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা দেখেছি যে ফুল নিয়ে এসেছেন এবং এক নজর অনেকেই দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। আমরা যাদের সাথে কথা বলেছি অনেকেই জানিয়েছেন যে সিরাজগঞ্জ, বগুড়া এবং বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসেছেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকের এই ওকে ঠিক আছে। আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে এই পাশে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে নেতাকর্মীরা অবস্থান করেছে তার বাসভবনের ঠিক সামনেই, বাসভবনের ঠিক অপোজিট আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আছে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আজকে আসবেন দেশে এবং আপনাদেরকে জানিয়ে রাখি তার সাথে কিন্তু তার দুই পুত্রবধূ তারাও কিন্তু আসবেন এখানে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর করা হয়েছে। আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রয়েছে এখানে, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং র্যাব বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর করা হয়েছে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে তিনি কিন্তু একটি প্রাইভেট একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং পরবর্তীতে তিনি চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরবেন বলে আমরা যেমনটি জেনেছিলাম যে আজকে 6 তারিখে তিনি বাংলাদেশে ফিরবেন এবং ইতিমধ্যে কিন্তু তিনি গতকাল রওনা দিয়েছেন এবং আজকে সকালে বাংলাদেশ এয়ারলাইন্সে এসে তিনি পৌঁছাবেন এবং তারপরে সেখান থেকে কিন্তু তিনি তার বাসভবনের দিকে আসবেন। আমরা যেমনটি জেনেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই 10টি নির্দেশনা মোতাবেক কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের অবস্থানে থাকবেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়েও কিন্তু তারা জানিয়েছেন এবং তাদের যে 10টি নির্দেশনা রয়েছেন যে জেলাতে রয়েছে এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা রয়েছে ঠিক তারাও যেন তাদের সেই নির্দেশনা মোতাবেক কিন্তু দাঁড়িয়ে পড়ে সেই বিষয়টি কিন্তু তারা সেই 10টি নির্দেশনার মধ্যে কিন্তু রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ র্যাবের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে। এটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা ফিরোজার সামনে থেকে এবং ইতিমধ্যে কিন্তু এখানে আমরা দেখেছি যে তার বাসভবনের আশেপাশে কিন্তু অনেক নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন, মূলত তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন তারা কিন্তু বেশ আনন্দিত আজকে যে তাদের নেত্রী দেশে আসবেন এবং দীর্ঘদিন পর আবার দেশে ফিরছেন। তাদের কাছে মূলত তারা যেটি জানাচ্ছিলেন যে আপসহীন নেত্রী তাদের এবং তাদের কাছে আরেকটি বিষয় জানতে পেরেছি বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন শুধুমাত্র এক নজর দেখার জন্য, আবার অনেকে কিন্তু ফুল নিয়ে এসেছেন, অভ্যর্থনা জানাচ্ছেন তাদেরকে, যে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে এসেছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি এবং লুৎফর রহমান বাবর তার পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি ব্যানার ফেস্টুন হাতে অনেকে এখানে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন। আমরা যদি ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তার বাসভবনের সামনে এখানে কিন্তু বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই
এখানে এসে জড়ো হয়েছেন ঠিক বেগম খালেদা জিয়ার বাসভবনের ফিরোজার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড রয়েছে, ঠিক তার পাশে কিন্তু এখানে তিনি দাঁড়িয়ে আছে, তারা অনেকেই অবস্থান করছেন এবং আপনাদেরকে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আজকে মূলত আপনার কোথা থেকে এসেছেন? আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি। আমরা এসেছি আমাদের এই যে সফরসঙ্গী হিসেবে আমাদের এখানে আমার পাঙ্গাশী ইউনিয়ন রায়গঞ্জ উপজেলা থেকে আমরা এখানে এসেছি ৩ নং ওয়ার্ড কালিঞ্জা গ্রাম থেকে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 মাস সুচিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিল, লন্ডন থেকে এখানে এসেছে। বিগত দিনে স্বৈরাচার হাসিনা আমাদের এই ম্যাডামকে কোনো চিকিৎসা দেয় না, চিকিৎসা দেওয়ার কারণে উনি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, সে চিকিৎসা করে সে আজকে দেশে আসতেছে। সেই খুশিতে আমরা এখানে তার বাসার ফিরোজার সামনে আমরা অবস্থান করেছি। আমাদের এখানে মহিলা দল এবং কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ আমরা অনেক নেতাকর্মী এখানে অবস্থান করেছি, অনেকে অবস্থান করেছি। আর বিশেষ করে আমাদের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, উনি উত্তরবঙ্গের কৃতি সন্তান, সিরাজগঞ্জের। এতদিন পর দেশে ফিরবেন, মূলত কেমন লাগছে? অনেক আনন্দ, অনেক খুশি এবং ঈদের চাইতে বেশি খুশি লাগতেছে আজকে মন। এবং যে নেতাকর্মীগুলো ত্যাগী, সে এতদিন ধরে যুদ্ধ সংগ্রাম আওয়ামী লীগের সাথে করে গুম খুমের সামনে দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা আজকে এই ফিরোজার সামনে এসে তাদের যে কত আনন্দ হচ্ছে তারা সহজে মুখ ফুটে ওইভাবে বলতে পারবে না। তারা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আজকে আমাদের ম্যাডাম যেখানে আসছে তার জন্য অনেক খুশি আমরা। আমাদের মা যেমন অসুস্থ হলে আমরা খুশি থাকি, সেই রকম ম্যাডামও সুস্থ হয়ে এখানে আসতেছে, তার সেই সমতুল্য আমরা অনেক খুশি। দর্শক, আপনারা যেমনটি দেখছেন বেগম খালেদা জিয়া ফিরোজার বাসভবনের সাইডেই কিন্তু অনেক নেতাকর্মীরা এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন মূলত যে তাদের আজকের এই বেগম খালেদা জিয়া আগমনকে কেন্দ্র করে তারা কিন্তু অনেক আনন্দিত, আমরা যেমনটি দেখছি। এবং এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বাসভবনের সামনে থেকে শুরু করে বাসভবনের ঠিক একটু দূরেই কিন্তু দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা দাঁড়িয়ে রয়েছে। মানে এক কথায় আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। এই পাশে কিন্তু আরও কিছু নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তার অপোজিটে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই পাশেও কিন্তু রয়েছে বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এসেছেন, তারা এক নজর দেখার জন্য। এবং আমরা যেমনটি কথা বলছিলাম তাদের নেতাকর্মীদের সাথে, তারাও জানাচ্ছিলেন যে আজকে কিন্তু বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য তারা এখানে এসেছেন। এবং আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, তারা কিন্তু কঠোর অবস্থান এখানে রয়েছেন। দীর্ঘ 4 মাস লন্ডনে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পর বাংলাদেশে ফিরছেন, এটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু আনন্দ উল্লাস বয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি, একজন জানাচ্ছিলেন যে ঈদের চেয়েও কিন্তু তার কাছে আনন্দের মতো একটি বিষয় লাগছে যে দীর্ঘ 4 মাস পর সুষ্ঠুভাবে চিকিৎসা হওয়ার পরে তিনি দেশে ফিরছেন। মূলত এটিকে কেন্দ্র করে অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন, বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন মূলত এক নজর দেখার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে দেখছি অনেকক্ষণ হলেই দাঁড়িয়ে আছেন, মূলত কি কারণে এখানে? আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসবে, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক, এই পাশে আমরা যেমনটি দেখছি যে অনেকেই এসেছেন। আমরা একটু আপনাদের সাথে কথা বলবো যে কেমন লাগছে মূলত এতদিন পর দেশে ফিরছে? আমরা তো ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত আনন্দ লাগছে। আমাদের দেশমাতা আমাদের মাঝে সুস্থভাবে চলে আসতেছেন এবং দীর্ঘ 17 বছর পর জুবাইদা রহমান ভাবি আমাদের এখানে আসতেছেন এবং আপনার শর্মিনী ভাবি, তো সবাইকে আমাদের নেত্রীদেরকে পেয়ে আমরা আন্তরিকভাবে খুশি এবং প্রচুর আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের দীর্ঘ 17 বছরের যে কষ্ট দুঃখ ছিল সেটা কি আমাদের মুছে গেছে যে ওনারা আসার আনন্দে। ঠিক আছে, দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে কিন্তু দেশে ফিরবেন,
সেই দেশে ফেরাকে আগমনকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা উচ্ছ্বাসিত মনোভাব দেখতে পাচ্ছি। তারা কিন্তু খুবই আনন্দিত। তারা আজকে বেগম খালেদা জিয়া বাসভবন ফিরোজার সামনে কিন্তু এসে অনেকেই দাঁড়িয়েছেন এবং এটিকে কেন্দ্র করে কিন্তু অনেকেই স্লোগান দিচ্ছেন, কথা বলছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট আবারও জানিয়ে দিব দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।